নবী একবার কোন যুদ্ধ থেকে ফিরতেছে, একটা গাছের নিচে আল্লাহর পয়গম্বর শোয়া বিশ্রামের জন্য শুইলেন, সাহাবা আজমাইন পাশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তরবারিটা গাছের মধ্যে ঝুলায় রাখছেন। এক ইহুদি দূর থেকে তাকায় দেখে মুহাম্মদকে দেখা যায়, আল্লাহর নবীর সামনে গেলেন, যাওয়ার পরে তরবারিটা সুন্দর করে নিলেন, নিয়ে পয়গম্বরের বুকের উপরে চেপে বসলো। আল্লাহর নবীর বুকের উপরে চেপে বসে এবার ডাক দিয়া তরবারিটা এই জায়গায় ধরছে, গলার মধ্যে ধরলো, ধরে এবার ডাক দিয়া বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘাবড়ান নাই, ভয়বান নাই। আল্লাহর নবী ঘুম থেকে জেগে চোখটা খুলে বলতেছেন, আমাকে বাঁচানোর মালিক হলো আল্লাহ। একটু জিনিসটা একটু চোখে ভাসান আপনারা, যে আপনি শুয়েছিলেন, আপনার বিরোধী দল আপনার বুকের উপরে পিস্তল নিয়ে বসছে, দিমু দিমু আর বিরোধিতা করবি, আপনি বলবেন বাইরে তোর আব্বা ডাকি, মাফ কর, এটাই তো বলতেন। আমরা এটাই করব, আপনারা কবেন কিনা জানি না, আমি হয়তো এটাই বলবো যে ভাই মাফ চাই, তুই আমার দোস্ত, তুই আমার ভাই, তুই আমার এই সেই। আমরা বিপদে বললে যা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে বাঁচাবেন কে? একদম লাউবালি, ওর কোনো পরোয়া নাই। কাফেরটারে কিরে, আমি তার গলায় তরবারি ধরলাম, এটা আল্লাহ বাঁচাবে, এটা কিরে? তরবারি আমার হাতে, আমি তার বুকের উপরে, সে বলে আল্লাহ বাঁচাবে। মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, কে বাঁচাবে বলো? তোমার বুকের উপরে আমি, কে বাঁচাবে তোমাকে? রাসূল কয় আল্লাহ। সুবহানাল্লাহ, একদম স্পষ্ট আল্লাহ। এবার আল্লাহ যখন শুনলো, কাফেরের হাত কেঁপে তরবারিটা মাটিতে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝাঁকি দিয়ে উঠে কাফেরকে শোয়ায় দিলেন, শোয়ায় দিয়ে আবার নিজে তার বুকের উপরে চেপে বসে বলতেছেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া, ওই লোকের যার নাম, ওই নামটা ধরে বলতেছে, এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাবে বল? এবার কাফের তো ডাক দিয়া বলে, আরে কে বাঁচাবে? মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছিল, বুঝি নাই, তুমি তো ছাড়া আর কেউ নাই, মাফ করে দাও। সাহাবা আজমাইন দূর থেকে এগুলো দেখতেছিলেন। দেখার পরে একটা আয়েশা কয়, হুজুর এ আপনার সাথে বেয়াদবি করতেছে, একটু কিছু কন দেই না, একটা কল্লাটা ফেলায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে করলে আমরা করতে পারি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটা কথা সাহাবা একরামদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুসংবাদ দাও জান্নাতের, নফরত পয়দা করো না, মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। এমন চরিত্র আমি আল্লাহ দুনিয়াতে কাউকে দেই নাই। যদিও আমরা যেই দল করি, ওই দলের রাজনৈতিক নেতাদের ব্যাপারে নির্বাচন আসলে স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? এখন অনেকে মনে করবেন রাজনীতির কথা বলতেছি, রাজনীতি নেটে বাস্তব। যেই দল করেন সেই দলের স্লোগান দেন, অমুকের চরিত্র ফুলের মতো। কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায়, যাদের চরিত্র ফুলের মতো বলি, তারাই মানুষের জায়গা জমি নিয়ে দুর্নীতি কইরা অথবা ঘুষ সুদের রাজনীতি করে, ঠিক কিনা? অথচ স্লোগানটা দেওয়া দরকার ছিল, বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ পাক আপনাকে উত্তম আখলাক ওয়ালা বানাইলাম। কেমন উত্তম আখলাক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আখলাক ওয়ালা ছিলেন, যার কারণে সমাজে কোনো মানুষ যদি আমার পয়গম্বরকে আঘাত দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিতেন। রাসূলের হালতটা এরকম ছিল, কাফের পর্যন্ত রাসূলের ঘরের মধ্যে দাওয়াত পাইল। দাওয়াত পাওয়ার পর রাত্রিবেলা পেট খারাপ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন ইহুদি নাসারা এর ঘরের ভিতরে দাওয়াত দিতেন, রাসূল ইহুদিদেরকেও ঘরে দাওয়াত দিয়ে মেহমানদারি করাইতেন। রাত্রিবেলা যখন ওই শয়তানটা মাথার মধ্যে আসলো, মুহাম্মদের ঘরে যেহেতু দাওয়াত পেয়েছি, ঘরটা একটু নোংরা করে পায়খানা করে তারপরে বিদায় হলো। ইহুদি আল্লাহর নবীর ঘরে বাথরুম করে তারপরে রাতের অন্ধকারে বিদায় হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে যখন তাকায় দেখে আরে ঘরের বিছানার মধ্যে বাথরুম করে তারপরে চলে গেছে। রাসূল বলেন, আহারে কি যেন কষ্ট পেয়েছে, হয়তো রাত্রিবেলা পেট খারাপ হয়েছে। এই ইহুদিটা আমার ঘরে থেকে মেহমান হওয়ার পর এত কষ্ট পাইলো, আমি রাসূল তার খোঁজ নিতে বললাম না। আল্লাহর নবী তলব করে তাকে আবার নিয়ে এসে তার কাছে ক্ষমা চান এবং তার সমস্ত কিছু পরিষ্কার করে দেন। এটা ছিল আমার পয়গম্বরের চরিত্র। ভাইরা আমার, নবী একবার কোন যুদ্ধ থেকে ফিরতেছে, একটা গাছের নিচে আল্লাহর পয়গম্বর শোয়া, বিশ্রামের জন্য শুইলেন। সাহাবা আজমাইন পাশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তরবারিটা গাছের মধ্যে ঝুলায় রাখছেন। এক ইহুদি দূর থেকে তাকায় দেখে মুহাম্মদকে দেখা যায়। আল্লাহর নবীর সামনে গেলেন, যাওয়ার পরে তরবারিটা সুন্দর করে নিলেন, নিয়ে পয়গম্বরের বুকের উপরে চেপে বসলো। আল্লাহর নবীর বুকের উপরে চেপে বসে এবার ডাক দিয়া তরবারিটা এই জায়গায় ধরছে, গলার মধ্যে ধরলো, ধরে এবার ডাক দিয়া বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘাবড়ান নাই, ভয় পান নাই। আল্লাহর নবী ঘুম থেকে জেগে চোখটা খুলে বলতেছেন, আমাকে বাঁচানোর মালিক হলো আল্লাহ। একটু জিনিসটা একটু চোখে ভাসান আপনারা, যে আপনি শুয়েছিলেন, আপনার বিরোধী দল আপনার বুকের উপরে পিস্তল নিয়ে বসছে, বলছে দিমু দিমু, আর বিরোধিতা করবি, আপনি বলবেন ভাইরে তোর আব্বাটা কি, মাফ কর, এটাই তো বলতেন। আমরা এটাই করব। আপনারা কবেন কিনা জানি না, আমি হয়তো এটাই বলবো যে ভাই মাফ চাই, তুই আমার দোস্ত, তুই আমার ভাই, তুই আমার এই সেই। আমরা বিপদে পড়লে যা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে বাঁচাবেন কে? একদম লাউবালি, ওর কোনো পরোয়া নাই। কাফেরটারে কিরে, আমি তার গলায় তরবারি ধরলাম, এবার আল্লাহ বাঁচাবে, এটা কিরে? তরবারি আমার হাতে, আমি তার বুকের উপরে, সে বলে আল্লাহ বাঁচাবে। মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, কে বাঁচাবে বলো? তোমার বুকের উপরে আমি, কে বাঁচাবে তোমাকে? রাসূল কয় আল্লাহ। সুবহানাল্লাহ, একদম স্পষ্ট আল্লাহ। এবার আল্লাহ যখন শুনলো, কাফেরের হাত কেঁপে তরবারিটা মাটিতে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝাঁকি দিয়ে উঠে কাফেরকে শোয়ায় দিলেন। শোয়ায় দিয়ে আবার নিজে তার বুকের উপরে চেপে বসে বলতেছেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া, ওই লোকের যার নাম, ওই নামটা ধরে বলতেছে, এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাবে বল? এবার কাফের তো ডাক দিয়া বলে, আরে কে বাঁচাবে মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছিল, বুঝি নাই, তুমি তো ছাড়া আর কেউ নাই, মাফ করে দাও। সাহাবা আজমাইন দূর থেকে এগুলো দেখতেছিলেন। দেখার পরে একটা এসে কয়, হুজুর এ আপনার সাথে বেয়াদবি করতেছে, এটা কিছু কন দেই না, একটা কল্লাটা ফেলায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে করলে আমরা করতে পারি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটা কথা সাহাবা একরামদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুসংবাদ দাও জান্নাতের, নফরত পয়দা করো না, মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। এটা হলো নববী আখলাক। উদাহরণস্বরূপ মনে করেন এলাকায় কিছু বখাটে ছেলে আছে, না আপনি তাদের সামনে দিয়ে যাচ্ছেন, সালাম দিল না, আপনি করেন এই তোর বাড়ি করি, আমার বাড়িতে এনে যদি মুরব্বী দেখলে সালাম দিতে পারছ না, বেরো, তোর বাবা কিছু শিখায় নাই। আপনি যদি প্রথম দিন এভাবে আচরণ করেন, দ্বিতীয় দিন দেখবেন সিগারেটের ধোঁয়া আপনার নাকে দিবে, যেই প্রলোভন বর্তমান। কথা বুঝেন নাই বলা? প্রথম দিন যদি সালাম নিতে যান, দ্বিতীয় দিন সালাম তো দূরের কথা, সিগারেটের ধোঁয়া পাবেন। এটাই হলো বর্তমান সমাজের বেয়াদব ছেলেদের কারবার। কিন্তু আপনি যদি এটা না করেন, আপনি যদি এটা করেন যে আপনি দেখছেন, দেখার পরে আসসালামু আলাইকুম, বাবা ভালো আছো, একটা সালাম দিয়ে নিজেই জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছো? একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ ছেলেগুলোকে সালাম দেন। এক সপ্তাহ পরে এরা লজ্জায় বলবে, আরে এই মুরব্বী বাবার মতো বয়সী একটা লোক আমাদেরকে সালাম দেয়, কেমন দেখায়, আজকে আমরা সালাম দেবো আগে। কথা কয় না? এটা কি হইতে পারে না? চেঞ্জ হইতে পারে। আখলাক আমাদের থেকে শেখা উচিত, অর্থাৎ বড়দের থেকে ছোটরা শিখবে। অথবা কেউ মনে করেন রাস্তায় দাঁড়ায় আছে, আপনি 4-5 জন বন্ধুর সঙ্গে সবসময় আড্ডা মারেন, আজান হয়ে গেছে, আপনি তাদেরকে কিছু না বলে সুন্দর করে মসজিদে চলে আসেন। একদিন, দুই দিন, তিন দিন, এক সময় তারা চিন্তা করবে, না রে আমাদের সাথে থাকে, হে নামাজ পড়ে, আমরা পড়ি না, এটা কেমন দেখায়, চল আজকে আমরাও যাই। ভাই আখলাকের দ্বারা ইসলাম এসেছে, তবে হ্যাঁ কখনো কখনো তরবারিও লেগেছে। মুসলমান তাদের ট্রেনিং জমা দেয় না, অস্ত্র কখনো কখনো নামায় রাখে।
কিন্তু ট্রেনিং ঠিকই থাকে। যদি কোনো বেঈমানরা মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কোরআনকে অবমাননা করা হয়েছে, আমরা তাদের মূর্তি পাহারা দেয়, তারা আমাদের কোরআনকে বায়ান নিতে দেয়। এটাই হলো অবস্থা। এজন্য আমরা একজনের কারণে গোটা দলকে দায়ী করবো না। তবে কেউ যদি কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, পাশাপাশি আমার রাসূলকে অবমাননা করার চেষ্টা করে, আমরা আমাদের ঈমান যেটা ভুলন্ত আছে ওটাকে শানিত করে তাদের বিরুদ্ধে আন্দোলনে করব। এটা হলো আমাদের ঈমান। আমরা কাউকে আগ থেকে আঘাত দিব না, তবে কেউ যদি আঘাত দেয় আমরা প্রতিহত করব। কি বলেন, ঠিক না? এটা হচ্ছে নবী আখলাক। প্রতিহত করেন, তবে জালেম হয়েন না, মাজলুম হন। মাজলুম হওয়ার জন্য যদি আবার আপনি চেষ্টা করেন যে আমি মাজলুম হব না, ফেরত দিব, তো ফেরত দেন। আর যদি মনে করেন না সহ্য করব, আমার তো ক্ষমতা নাই, তাহলে সহ্য করেন, আল্লাহ পাক এই সহ্যের বদৌলতে জান্নাত দিবে। তবে নবী আখলাক হলো এটা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক এটা তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় সৎবাদ, অর্থাৎ আপনারা কেউ আঘাত দিল আপনিও আঘাত দিয়ে দিলেন, সৎবাদ। খুলুকে করিম হলো কেউ আপনাকে আঘাত দিল, আপনি তাকে কিচ্ছু বললেন না। আর খুলুকে আযীম হলো আপনাকে কেউ আঘাত দিল, আপনি তার হাতটা ধরে চুমা খেয়ে বলতেছেন, ভাই তুমি কি কষ্ট পাইছো আমার উপরে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম দিয়েছেন, যেটা দুনিয়াতে সবচেয়ে উত্তম আখলাক। এজন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমার তবিয়ত, আমি যা যা নিয়ে আসছি, আমি যা আখলাক নিয়ে আসছি, এই ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো মানবা না, ততক্ষণ মুমিন হতে পারো নাই। এখন বলেন তো, আমাদের সমাজে রাসূলের আখলাক ওলা কয়জনকে দেখা যায়? আছে? কথা বলে না এরা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, রাসূলের আখলাক ওলা কেউ আছে এখন? নাই। একটা আখলাক ওলা মানুষ কেউ দেখি না। আর বর্তমান সময় এমন হালত, মানুষ এত অধৈর্যশীল হয়ে গেছে যে মোটামুটি খালি রাস্তায় হাঁটতেছেন, সামনে একজন সাইড দিল না কেন, বাস ঝগড়া লেগে গেছে। অটোওয়ালা অটো চালায়, পিছন থেকে হুন্ডা সাইড চাইছে, কেন সাইড দিল না, বাস ঝগড়া লেগে গেছে। ভাড়া 2 টাকার জন্য মারামারি লেগে গেছে, যেন আইয়ামে জাহিলিয়াত চলে আসছে। জাহিলি জামানায় ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ হতো। 40 বছর জাহিলি জামানার হালত ছিল এরকম। তাহলে বর্তমান জামানা কোন দিক থেকে জাহিলি জামানা থেকে কম বলেন তো? কোন দিক থেকে জাহিলি জামানা থেকে কম না। যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন জাহালাত আর জাহালাত। এই জাহালাতের ভিতরে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কেউ যদি ঈশ্বর জামানায়, ফাসাদের জামানায়, ফিতনার জামানায় আমার সুন্নতের উপর আমল করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন যদি কেউ শেষ জামানায় আমার সব সুন্নতের উপর আমল করার চেষ্টা করে। এখন সব সুন্নত তো আমরা পারবো না, 2-1টা তো পারবো ইনশাআল্লাহ। কি বলেন? একটা একটা করে চেষ্টা করলেই তো হয়। এখন যদি কিছুই না মানলেন তা কেমন হইল? নবীর উম্মত দাবি করবেন, দাঁড়িয়ে রাখবেন না, সুন্নত মানবেন না, নবীর উম্মত দাবি করবেন, নামাজ পড়বেন না, ছোটদেরকে স্নেহ করবেন না, বড়দেরকে সম্মান করবেন না। আপনি উম্মত দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই, ঠিক কিনা জোরে কর। এই জন্য সব জায়গায় রাসূলের আখলাক দরকার আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদবে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় ফাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকা শুদ্ধ খায় খায়, হাদিয়া মনে করে খায়, ইন্টারেস্ট মনে করে খায়।
অফিস আদালতে ঘুষ আছে না নাই? মনে করছেন ফ্যাসিস্টের জামানায় ছিল না? না এখনো আছে। সব সেক্টরেই 2 নম্বরে আছে না নাই? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? না খৌফে খুদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কি না? মুসলমান খাঁটি হওয়া দরকার আছে না নাই? খাঁটি মুসলমান সেই হয় যে রাসূলের সুন্নতকে ফলো করে, আখলাককে ফলো করে। রাসূল বলেন, আমি যা যা নিয়ে আসলাম, যতক্ষণ এগুলা মানবে না ততক্ষণ মুমিন হতে পারে না। আগে তো রাসূলের প্রতি মহব্বতটা ঢুকান। দলের লিডারের চাইতে নবীর প্রতি মহব্বত বেশি লাগবে না কম লাগবে? জোরে বলেন। দলের লিডারের চেয়ে রাসূলের প্রতি মহব্বত বেশি লাগবে না কম লাগবে? আরেকটু বুঝে বলেন, বেশি লাগবে না কম লাগবে? দলের লিডার যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা তার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? নিজের পীর যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এখন তো পীর কি আবার ইসলামের বিরুদ্ধে যায়নি? মাঝে মাঝে যায়। কারণ আমাদের দেশে এমন পীরও আছে যারা মোটামুটি ন্যাংটা থাকে। আসেনি? দিনাজপুরে আছে? কথা কয় না এরা। রাগ করতেছেন আপনার কোথায়? এরকম পীর আছে যারা গোসল করে না, সারা মাস জট লাগায় রাখছে পা পর্যন্ত, ওর মাথার চুল আর নিচের চুল সব সমান। তাহলে এইগুলা পীর না ভণ্ড? একটু জোরে বলেন, কি এরা? কোন পীর, কোন বুজুর্গ, কোন বাপ, কোন মা, কোন নেতা আল্লাহর নবীর বিরুদ্ধে যদি যায়, আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, তাদের বুঝে বলেন না, বিপক্ষে। অর্থাৎ নবী যেদিকে আমরা সেদিকে। আমার দলের যত বড় লিডার হোক, সেও যদি রাসূলের কোন সুন্নতের বিরুদ্ধে যায়, আমরা তার কাছে থাকবো না, তার কথা বলবো না। না, এই কথাটা বলতে আপনাদের কষ্ট হচ্ছে, কারণ আপনারা সবাই রাজনীতি করেন। রাজনীতি করেন তো, আরে কয় কি হুজুরের নবীর উজিয়া তো মানা লাগে? নবী কি টাকা দিব? দল করলে টাকা দেয়, নবী তো আর দিবে না। এই চিন্তা করতেছেন মনে হয় না? মনে মনে রাগও করতেছেন যে হুজুরের লাইনটা কিন্তু এখন অন্যদিকে চলে যাইতেছে। লাইন অন্যদিকে যাচ্ছে না, আপনি অন্যদিকে আছেন। আমি অন্যদিকে যাইনি, আপনারা অন্যদিকে আছেন। যে কারণে আপনাদের ঠিকের আওয়াজ কম যে হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। এখন আর ওই যে বললাম কিছু সালাদ আছে একটু বিরুদ্ধে যাবে, এই সালাদগুলো একটু বিরুদ্ধে যাচ্ছে না? আচ্ছা, ইমানের জায়গায় আপনারা রাসূলকে কতটুকু ভালোবাসেন? এতটুকু খালি বলেন, বেশি না কম? এখন বলেন, নেতার চেয়ে বেশি না কম? তাহলে এতক্ষণ যেগুলো বললাম, এগুলোর বেলায় আপনাদের এই আওয়াজটা ছিল না কেন বলেন? কি রাগ করছেন না? বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে সব নাবালেগ নিয়ে বসলাম আমি ওয়াজ করতে। আমি বলতে চাচ্ছি, আমারও বলি শুনেন, যদি দল করতে যায় আমার দলের নেতা ইসলামের বিপরীতে অপেক্ষা করে, অবস্থান নেয়, আমি কি সেই নেতার কাছে থাকবো নাকি চলে আসবো? এখন বুঝছেন নাকি? আমারও বলি, দল করতে যায় নবীর বিরুদ্ধে যদি কোনো কথা আমার নেতায় বলে, আমি কি তার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এটাই হলো ঈমান। আমার নবী আগে, ইসলাম আগে, দ্বীন আগে, কোরআন আগে, সুন্নাহ আগে। আল্লাহকে বাজার করে, নবীকে বাজার করে কোন মানুষের আনুগত্য করা হারাম, হারাম, হারাম। রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বাজার করে কোন মানুষের আনুগত্য করা, কোন বান্দার আনুগত্য করা, কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। এ মুসলমান নবীর উম্মত দাবি করেন, এটা এখন থেকে ভিতরে ঢুকায় নেন। যতদিন নবী থাকবে, নবীর মহাব্বত দিলের ভিতরে থাকবে, রাসূলের কথা ছাড়া অন্য কারো কথায় নড়ব না, ঠিক কিনা? এজন্য মহাব্বতটা আগে ঢুকান, তারপরেই না দাঁড়িয়ে রাখবেন। মহাব্বতই হয় নাই, দাঁড়িয়ে রাখার কথা বললে কেমনে রাখবেন? আর যারা রাসূলের মহব্বতে দাড়িটা পর্যন্ত রাখতে পারে না, তারা তো রাসূলের মহব্বতে জীবন দিতে পারবে বলে আমার মনে হয় না। যে রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারে না, ও রাসূলের মহব্বতে জীবন দিতে পারবে না। আর যে রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারে, ও রাসূলের মহব্বতে জান কুরবান করতে পারবে। যাদের দাড়ি আছে সবাই পারবে ইনশাআল্লাহ, যাদের দাড়ি নাই তারা কম পারবে। এখন আপনি কোন আমাকে জোর আছে, জোর থাকলেই রাসূলের জন্য শহীদ হওয়া যায় না, জোর থাকলেই শহীদ হওয়া যায় না, ঈমানের জোরে শাহাদাত বরণ করা লাগে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে মহব্বত তৈরি করেন।
যেহেতু সবাই আমরা এখানে মুসলমান, সবাই জান্নাত চাই, চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই। এই জন্য আপনাদের সামনে লম্বা কোনো আলোচনা না, লম্বা চড়া ওয়াজ না, ওয়াজ করতে বসেও নেই আজকে। আজকের প্রোগ্রামটা অল্প সময়ের প্রস্তুতিতে প্রোগ্রাম, এবং আমিও আলোচনা অল্পই করার নিয়তে বসছি, একদম সংক্ষেপ সময়।